না, আলহামদুলিল্লাহ আপনার এটা তো একটা ইনভেস্টমেন্ট, হাই পারফরমেন্স ইউনিট অলমোস্ট। আমার জন্য খুব একটা ছিল, বিকজ আমি রিসেন্টলি লেভেল 3 করে আসার কারণে একটা কাজ করছিল। সেখান থেকে আমরা বলবো যে ফার্স্ট হলো আপনার ছেলেগুলোর টেকনিক, যেটা আমরা বলি যে যেগুলো রেকটিফাই ছিল সেগুলোর পারফেকশন নিয়ে কাজ হয়েছে। এখন আসলে এই ফেজটাতে আসলে আপনার ম্যাচ ওরিয়েন্টেড কাজগুলো বেশি ছিল। যেমন আমরা একটা লাকি যে আমরা এই টিমের একটা সিরিজ পেয়ে গেলাম, দেন আমাদের আবার একটা ফোর ডে ছিল আপনার ম্যাচ সিনারিও ছিল, যেটা আমরা হয়তো 6 তারিখ থেকে আবার 4 ডের একটা সিনারিওতে যাবে, তারপরে একটা গ্যাপে যাবে। তো আমাদের জন্য ইজ এ গুড জার্নি, বিকজ অল দ্য ইয়াং প্লেয়ার আপনি যদি দেখেন যে এরা সবাই ঢাকা লিগের পারফর্মার অলমোস্ট। আমি বলবো যে 2-1 আছে যারা নিউলি, বাকি সবাই কিন্তু পারফর্মার। সো তাদের জন্য একটা বড় অপরচুনিটি, এবং আমাদের কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে যে দিস ইজ দ্য লার্নিং এরিয়া, যেখান থেকে আমরা আসলে ফিউচার স্টারকে তৈরি করতে পারি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এই দলের বিপক্ষে 3টা ম্যাচ থেকে আপনার যে টিম, সেই টিমের উপর আপনি কতটা সন্তুষ্ট, ক্রিকেটারদের উপরে সন্তুষ্ট কিনা? সত্যি কথা বলতে কি, যখন ট্রেনিং মেথডটা লাইক আপনাদের এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এখানে ফিজিক্যাল, তারপরে আপনার টেকনিক্যাল, ট্যাকটিক্যাল অনেকগুলো পার্ট নিয়ে যখন কাজ হয়, তখন আসলে সরাসরি আসলে আউটকাম আসাটা ইজ ভেরি ডিফিকাল্ট। বিকজ আমরা একটা প্রোগ্রামিংয়ের ভিতরে পেতাম, সাডেনলি এই প্রোগ্রাম থেকে আমাদেরকে বের হয়ে এই জায়গাটায় অ্যাডাপ্ট করতে হয়েছে। তো সেই জায়গাটায় আমাদের ছেলেগুলার আমরা বলবো যে কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে বলেন যে উই আর স্যাটিসফাই যে দ্য ওয়ে দে আর মুভিং। আমার মনে হয় তারা রাইট ট্র্যাকে আছে, দে আর আন্ডারস্ট্যান্ডিং বেটার দ্য ক্রিকেট, যে ক্রিকেটটা আসলে কীভাবে খেলতে হয় কোন প্রক্রিয়াতে। তো সামটাইম মিস্টেকটা হবে, এবং যেটা দেখেন প্রথম ম্যাচটাতে আমরা কিছু জিনিস পারফেকশনের যে জায়গাগুলো ছিল ওগুলোতে আমরা এ টিমের প্লেয়ারদের থেকে অনেকখানি এগিয়ে ছিলাম। বাট পরের ম্যাচগুলোতে তারা দেয়ার সিনিয়র গাই, এবং তারা জানে এই উইকেটে কীভাবে কোপ আপ করতে হবে, এবং সেই জায়গাটা তারা দারুণভাবে ফিরে এসেছে। তো দিস ইজ দ্য লার্নিং অপরচুনিটি, এবং যেখানে আপনার এই মিস্টেকগুলো থাকবে, এবং সেখান থেকে ছেলেগুলো কত দ্রুত শিখবে, এবং তাদেরকে জিনিসগুলোর অ্যাডাপশনের যে টাইম পিরিয়ডটা দেওয়া লাগে, সেই জায়গাটা যদি আমরা কোচিং পার্ট অফ দিক থেকে আমরা ভালোভাবে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই মিশনটা সাকসেস হবে। আরিফুলের ব্যাটিং দেখছিলাম, বেশ পরিণত মনে হচ্ছিল। আপনাদের তরফ থেকে আসলে কি বার্তা থাকে আরিফুলদের প্রতি? দেখেন, আরিফুল আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্যালেন্ট। যদি এইচপির এই স্কোয়াডে আপনি দেখেন যে যার ফিউচারের জন্য খুব কুইকলি রেডি হওয়ার রেসপন্সিবিলিটি। এখন হাউ উই গ্রো আপ, এটা হলো ইম্পর্টেন্ট। আপনি ধরেন আমাদের এই প্রোগ্রামে যদি ম্যাচের সংখ্যাটা কম থাকে, তাহলে আপনি পরীক্ষার স্টেজটা খুব কম পাবেন। আপনাকে কিন্তু এখানে পরীক্ষা দিয়ে যাইতে হবে। তো সেই জায়গাটার দিকে আমাদের আরেকটু নজর দেওয়া উচিত, এবং প্রোগ্রামিংয়ের যে জায়গাটা রয়েছে, যে আমরা বলবো যে যেখানে ওখানে অবশ্যই ম্যাচ অপরচুনিটি থাকতে হবে। কারণ আপনি যেটা শিখলেন সেটা যতক্ষণ না পর্যন্ত আপনি পরীক্ষা দিয়ে পাস না করতে পারবেন, আপনি ওটার প্রতি আস্থাবান হবেন না, এবং আপনার ট্রাস্টটা গ্রো আপ হবে না। তো ট্রাস্টটা যদি গ্রো আপ না হয়, তাহলে আপনার শিক্ষাটার ভিতরে অলওয়েজ গ্যাপ থেকে যাবে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে হি ইজ ওয়ান অফ দ্য গাই, যে মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, এবং টেকনিক্যালি 3টা জায়গায় অন্য যে কোনো এইচপি প্লেয়ারের থেকে অনেকখানি আগে আছে। এবং ওর প্রোগ্রামিংটা কেমন হওয়া দরকার, ওকে নার্সারিং প্রসেসটা কেমন হওয়া দরকার, সেই জায়গাটায় আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে। আপনার পেস বোলারদেরকেও দেখলাম, সাকলেন বাদে মোটামুটি সাকলেন একটা ওভার বেশ খারাপ করেছে গতকালকে। এছাড়া এমনি দেখলাম যে বুদ্ধিদীপ্ত বোলিং করছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। আসলে কীভাবে তাদেরকে কাজ করছেন, তাদেরকে কী বার্তা দেওয়ার চেষ্টা করছেন? না, অবশ্যই আপনার আমরা যেটা আসলে চাচ্ছি, আপনি দেখেন যে স্কোয়াডের যে কটা পেস বোলার আছে, তারা সবাই মোটামুটি সাদা বলের প্লেয়ার এবং সাদা বলের বলার, এবং তাদের ভিতরে সহজাত একটা বিষয় আছে যে তারা সাদা বলটা বেটার আন্ডারস্ট্যান্ডিং, মানে ভালো বুঝে। এবং সাকলাইন, মেহেদি বলেন, শফিকুল বলেন, তারপরে আমাদের এই যে আরেকটি নতুন ছেলে খেলেছে শরীফ, এবং আপনার মারুফ মিদা ছিল ফার্স্টে, বাট পরীক্ষার জন্য সে চলে গেছে। তারা গ্রো আপই বাই, আমি বলবো যে তারা সাদা বলের জন্য খুবই, যার কারণে সাকলাইনিং মোর ম্যাচিউর, বিকজ তার প্রিমিয়ার লিগের খেলার একটা ভালো অভিজ্ঞতা আছে। মেহেদি ইজ এ নিউ র ট্যালেন্ট, সে শিখছে। এবং আমার ধারণা আমরা এখানে যেটা করেছি সেটা হলো, ধরেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে আমার প্ল্যানটা ছিল এরকম যে ওদেরকে আমরা 4টা লাইক টেকনিক্যাল, প্র্যাকটিস, মেন্টাল এবং ফিজিক্যাল 4টা পার্টের কম্বিনেশনে কীভাবে ওদেরকে গ্রো আপ করা যায়। সো আমাদের তরফ থেকে আসলে আমি বলবো যে আমাদের সর্বোচ্চ চেষ্টা হয়েছে যে যাতে এরা আন্ডারস্ট্যান্ডিংটা, আমি বলবো যেটা বলেছি যে গেম সিচুয়েশন ভালো বোঝা, কোন সিচুয়েশনে কীভাবে নিজেকে অ্যাডাপ্ট করতে হয়, কী বল করতে হবে, কখন জোরে কখন আসতে, এই জিনিসগুলো আসলে আপনি যত বেশি ম্যাচ খেলবেন আপনার তত বেশি উন্নতিটা আরও দৃশ্যমান হবে ইন দ্য ফিউচার রানে। আই হোপ যে এখান থেকে যাওয়ার পরে তারা আরও বেটার ক্রিকেটটা শো করতে পারবে।